ওই প্রান্তে ছিলাম, অনেকক্ষণ বসেছিলাম, ঘন্টাখানেকের মতো, তারপর এদিকে চলে এলাম। তাহলে ভাবুন নদীর প্রসারটা দেখুন কত বড়, এত প্রসারিত যে ওই দিকটা একদম পিঁপড়ের মতো ছোট ছোট লাগছে। ওখানে কেউ দাঁড়িয়ে থাকলেও চেনা যাবে না, বোঝা যাবে না। এদিকে সেবক, নৌকা বিহার হয়তো এখন বন্ধ হয়ে আছে, বিকেলবেলা কিংবা এই সিজন অফ সিজন তো, তার জন্য বোধ হয় এখন আর চলে না। তো এখানে মাছ ধরেছে, দেখলেই বোঝা যায়, ঘোলা জল। নিজেকেও দেখাই, ভালো লাগছে না দেখতে, কারণ এখানে ঘা হয়ে গেছে মুখে, তার উপর বারবার হেলমেট পরাতে চুলগুলো না সেটে গেছে, একদম মাথার মধ্যে চিপকে গেছে, তো আরো ঘেমে গেছি। এই যে গরমে হেলমেট পরতে হচ্ছে, উপায় নেই, পুলিশ ধরলে ফাইন হতে পারে, তো ওই রিস্ক নেব না। আর নিজস্ব সিকিউরিটিরও ব্যাপার আছে, অ্যাক্সিডেন্টের ভয় আছে, অনেক কিছু হতে পারে পথে স্কুটি নিয়ে বা যানবাহন নিয়ে। এই যে সুন্দর একটা ব্রিজ, আসলে এই পর্যটন কেন্দ্রটিকে আরো আকর্ষণীয় করার জন্যই এসব কারুকার্য। যে তিস্তার আরেকটি গেট দিয়ে জল আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আসছে। এই যে পুরো ব্রিজের উপরে উঠে যাব এখন। তিস্তা ব্যারেজ থেকে এখন অনেকটাই দূরে। এত সুন্দর হাওয়া, ঠান্ডা বাতাস, কি বলবো। আর দেখুন আকাশে দুরকম রূপ, এই সাইডটা কালো মেঘ, এই সাইডে দেখুন এত পরিষ্কার পরিচ্ছন্ন।